अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहू ला शरीका लहू वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আজ আপনারা জলসা সালানা জার্মানিতে অংশগ্রহণের জন্য একত্রিত হয়েছেন। এখন আমি দেখতে পাচ্ছি যে বহু হাজার সংখ্যায় মহিলারা সেখানে বসে আছেন। প্রত্যেক আহমদী নারীর একটি লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, আর তা থাকা উচিত, যার অঙ্গীকার তারা করে থাকে, আর প্রত্যেক পুরুষও তা করে থাকে, যে তারা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেবে। এমটি এর লোকেরা জিজ্ঞেস করে জেনে নিন যে আওয়াজ সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা। অতএব ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার জন্য আবশ্যক হলো নিজেদের দায় দায়িত্বের অনুভূতি নিজেদের মাঝে জাগ্রত করা, এবং আল্লাহ তাআলা যেসব নির্দেশাবলী দিয়েছেন, যে ধর্মের শিক্ষা আমাদের দিয়েছেন, তার উপর আমল করার সর্বাত্মক চেষ্টা করা। এর জন্য ধর্মের জ্ঞান অর্জন করা, এটিকে নিজেদের জীবনের একটি অংশে পরিণত করুন। যে কোনো সমাজ ব্যবস্থায় বা জাতির উন্নতি এর ভিত্তি অধিকাংশ ক্ষেত্রে সেই জাতির নারীদের উপর নির্ভর করে, কেননা নারীদের সংখ্যা সাধারণত পুরুষদের চেয়ে বেশি হয়ে থাকে, আর এই দিক থেকে তাদের দায়িত্ব বৃদ্ধি পায়। যদি নারীদের মান উন্নত হয়, তাহলে পরবর্তী প্রজন্ম আরও উত্তমভাবে লালিত পালিত হবে এবং নিজেদের জাতিগত রীতিনীতি এবং জ্ঞান অর্জন করে তার উপর আমল করবে। একই অবস্থা ধর্মের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি নারীদের মাঝে ধর্মীয় শিক্ষা থাকে এবং ধর্ম সম্পর্কে তারা আমলকারী হয়, তাহলে পরবর্তী প্রজন্মেও ধর্ম প্রচলিত থাকবে এবং ধর্মের প্রতি তাদের আকর্ষণ সৃষ্টি হবে। তাই ইসলাম নারীকে এক বিশেষ মর্যাদা দান করেছে, আর তাকে তার দায়িত্ব সম্পর্কে সচেতন করেছে। এ সম্পর্কে আমি প্রায়শই বলতে থাকি, কিন্তু যেই দৃষ্টি বা মনোযোগ থাকা উচিত তা হচ্ছে না। আমি পুরুষদেরও মনোযোগ আকর্ষণ করি যে নারীদের অধিকার প্রদান করুন এবং তাদেরকে ধর্মীয় শিক্ষা প্রদান করুন, এবং নারীদেরও দৃষ্টি আকর্ষণ করি যে তারা যেন ধর্মীয় জ্ঞান অর্জন করে এবং নিজেদের পরবর্তী প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করে। এই হীনমন্যতায় যেন না ভোগে যে ইসলামে তাদেরকে কম সম্মান দেয়া হয়েছে, বরং ইসলাম আপনাদেরকে অনেক বড় সম্মান প্রদান করেছে। মায়ের দিক থেকে, মা হওয়ার দিক থেকে তার একটি বিশেষ মর্যাদা রয়েছে, বোন হওয়ার দিক থেকে বিশেষ মর্যাদা রয়েছে, স্ত্রী হওয়ার দিক থেকে তার বিশেষ মর্যাদা রয়েছে। আর পুরুষদের আল্লাহ তাআলা
সাধারণত বা সাধারণভাবে এই হেদায়েত দিয়েছেন যে ওয়াশিরুহুন্না বিল মারুফ, অর্থাৎ নারীদের একটি মর্যাদা রয়েছে, তাই তাদের সম্মান করো এবং বৃথা অজুহাত সন্ধান করে তাদের কোনো প্রকার ক্ষতি করার বা মানসিকভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করো না, তাদের সাথে সদাচরণ করো। নারীরাই হলো সেই সত্তা যার কারণে তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম চলমান রয়েছে, কেননা সমস্ত মানুষ বা সবাই সব বিষয় সম্পর্কে অবগত থাকে না। অনেকে মনে করে যে তারা যদি কোনো কোনো বিষয়ে বাড়াবাড়ি করেও বসে তাহলে তা বৈধ, আর তারা এই বলে এটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করে যে যে নারী বা মহিলা অমুক অন্যায় করেছে, এই কারণে এরপর তারা গুনাহগার আখ্যায়িত হয়, কেননা এটি অযথাই দোষ খুঁজে বেড়ানোর নামান্তর। আল্লাহ তাআলা তো এই কথাও বলেছেন যে তোমরা মনে করো যে তোমরা সঠিক বা তোমাদের মতামত সঠিক, আর কোনো কোনো ক্ষেত্রে নারীদের ভুল বুঝে থাকো, আর এই কারণে তাদেরকে শাস্তি দেয়া বা তাদের থেকে পৃথক হয়ে যাওয়ার চেষ্টা করো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি কোনো বিষয় অপছন্দ করে থাকো তাহলে হতে পারে যে তা তোমাদেরই কল্যাণের জন্য হয়ে থাকবে, আর আল্লাহ তাআলা তাতে মঙ্গল নিহিত রেখেছেন। তাই সামান্য সামান্য বিষয়ে নারীদের কষ্ট দেওয়ার অজুহাত সন্ধান করো না এবং তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করো না, কেননা যেই বিষয়টিকে তোমরাও পছন্দ করছো হতে পারে যে আল্লাহ তাআলা সেই বিষয়টিকেই পছন্দ করছেন। তাই যা উত্তম তা হলো নারীদের মাঝে যদি সামান্য দোষ ত্রুটি দেখেও থাকো তাহলে তাদেরকে প্রশান্ত চিত্তে বোঝাও, এরপর তাদের বিষয়টি আল্লাহ তাআলার উপর ছেড়ে দাও, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো যে যদি তোমার দৃষ্টিতে নারী কোনো ভুল করে থাকে তাহলে আল্লাহ তাআলা যেন তার সংশোধন করেন। আল্লাহ তাআলা খুবই সুস্পষ্টভাবে পুরুষদের তাদের যে মান বা মর্যাদা রয়েছে তার জন্য বলেছেন যে তোমাদেরই শুধু আবেগ নেই বরং নারীদেরও আবেগ রয়েছে, তাদের প্রতি দৃষ্টি রাখো। আল্লাহ তাআলা বলেন कि वल्लाह जाल लकुम मिन अनफुसिकुम अज़वाजा वल्लाह जाल लकुम मिन अनफुसिकुम अज़वाजा, यानी অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদেরই মধ্য থেকে তোমাদের মতো আবেগ রাখে এমন স্ত্রীদের সৃষ্টি করেছেন। অতএব পুরুষদের এই নসিহত করা হয়েছে যে বিনা কারণে সামান্য সামান্য বিষয় নিয়ে নারীদের সাথে কঠোরতা করো না বা তাদের সাথে অসদাচরণ করো না, তারাও মানুষ আর তাদেরও তোমাদের মতোই আবেগ রয়েছে, তাদের মাধ্যমেই তোমাদের বংশ চলছে। তোমরা যদি বিনা কারণে তাদেরকে কষ্ট দাও তাহলে হতে পারে যে তোমাদের ভবিষ্যৎ প্রজন্মই তোমাদের বিরোধী হয়ে উঠবে। অধিকাংশ ক্ষেত্রে এটিই হয়। আমার কাছে বহু এমন বিষয় আসে যেখানে পুরুষের অন্যায়ের কারণে যখন কিনা নারী আনুগত্য প্রদর্শনকারী হলেও পুরুষ নিজ ইচ্ছা বা বাসনা পূর্ণ করার জন্য বা নিজের আমিত্বের কারণে অনেক সময় অন্যায় করে বসে, এর ফলে এরপর সন্তানদের উপর এর মন্দ প্রভাব পড়ে, আর নারীর প্রতি অন্যায়ের কারণে সন্তান নিজ পিতার বিরোধী হয়ে যায়। এরপর এমন পিতারা অভিযোগ করে যে কেন নারীদের পক্ষ নেওয়া হচ্ছে, অথচ প্রথম পদক্ষেপ তারা নিজেরাই গ্রহণ করেছিল। যদি নারী ভুল করেও থাকে তাহলে পুরুষের উচিত ছিল ভালোবাসা ও নম্রতার সাথে তাকে বোঝানো, তার সংশোধনের চেষ্টা করা এবং এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখা যে আমরা বা আমাদেরকে পরবর্তী প্রজন্মের দেখাশোনা করতে হবে। অতএব আল্লাহ তাআলা বলেন যে নারীদের আবেগ অনুভূতির প্রতি লক্ষ্য রেখো এবং বিনা কারণে তাদের দোষ খোঁজার চেষ্টা করো না। অনুরূপভাবে এমনও নয় যে সমস্ত দোষ শুধু পুরুষদেরই, অনেক সময়
কতক মহিলাও এমন থেকে থাকে যারা বিনা কারণেই অভিযোগ অনুযোগ আরম্ভ করে এবং নিজেদের অধিকারের কথা বলে বা সেই অজুহাতে ঘরে ঘরে তারা ঝগড়া বিবাদ সৃষ্টির চেষ্টা করে। অনেক সময় পুরুষ ভুল করে আর কোনো কোনো সময় মহিলারাও ভুল করে। এ কারণে আল্লাহ তাআলা নরনারী উভয়কে বলেছেন তোমাদের উভয়েরই আবেগ অনুভূতি আছে, উভয়কে আল্লাহ তাআলা আবেগ অনুভূতি দিয়েছেন যেন একে অন্যকে মূল্যায়ন করতে শিখো। তেমন নারী যারা বিনা কারণে তুচ্ছাতি তুচ্ছ বিষয় নিয়ে ঘরে ফিতনা অশান্তি সৃষ্টি করে তাদের দেখা উচিত, ভাবা উচিত যে তাকওয়া কাকে বলে। তারা যদি ধর্মকে প্রাধান্য দেয় তাহলে সমস্যা দেখা দেবে না। একইভাবে যদি পুরুষ ধর্মকে প্রাধান্য দেয় তাহলে সমস্যা দেখা দেবে না, আর ঘরে এক সুন্দর এবং পবিত্র পরিবেশ সৃষ্টি হবে। আল্লাহ তাআলা এটিও বলেন নরনারী পুরুষ মহিলা পরস্পরের জন্য পোশাক স্বরূপ, অর্থাৎ একে অন্যের গোপনীয়তাও রক্ষা করে। এখানে নরনারী উভয়কে আল্লাহ তাআলা বলছেন যে গোপন বিষয় গোপনই থাকা উচিত। গোপন বিষয়ে ঝগড়া বিবাদ হলে তখন ব্যক্তিগত কথা বলে বেড়ানো উচিত নয় একে অন্যের, তাই এইদিকে দৃষ্টি থাকা উচিত, মনোযোগ থাকা উচিত। একইভাবে স্বামী স্ত্রীর পারস্পরিক সুসম্পর্কের সুবাদে সমাজে তাদের পদমর্যাদা ও বৃদ্ধি পায়, কেননা তারা পরস্পরের পোশাক পরস্পরের সম্মানের বিষয়ে শ্রদ্ধাশীল, পরস্পরকে তারা শ্রদ্ধা করে আর সন্তানদের জন্য উত্তম আদর্শ স্থাপন করে, সমাজে তারা এক দৃষ্টান্ত স্থাপন করে, আদর্শ দম্পতি হয়। অনেক সময় এর ফলে পুরুষের বিরুদ্ধেও কটাক্ষ করার সুযোগ হয় না, নারীদের বিরুদ্ধে কটাক্ষ করার সুযোগ হয় না। অতএব স্বামী স্ত্রী উভয়েরই দায়িত্ব আছে, নিজ নিজ দায়িত্ব তাদেরকে বুঝতে হবে। পুরুষের যেন নারীর অনুভূতিতে আঘাত না করে আর নারীও যেন পুরুষের অনুভূতিতে আঘাত না করে। আল্লাহ তাআলা বলছেন এর মাধ্যমে তোমাদের পারিবারিক জীবন সুন্দর হবে, তো এভাবে তোমরা তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও সুরক্ষিত করতে পারবে। বরং কোরআন বলে যদি কোনো সময় তালাক হয় বা খোলাও হয় তখনও বৈবাহিক জীবনের গোপন কথাগুলো বলে বেড়ানো উচিত নয়, প্রকাশ করা উচিত নয়, কেননা এই কথাগুলো হলো গোপনীয়তা এবং আমানত। আমানত শুধু টাকা পয়সাই হয় না, বরং এই কথাগুলো এক একটি আমানত। যদি আমানতের সুরক্ষা না করো তাহলে বিশ্বাসঘাতক আখ্যায়িত হবে, এমনটি হওয়া উচিত নয়। অর্থাৎ সুখের দিনে একে অন্যের সাথে যে অঙ্গীকার করেছ এবং হেফাজতের বা গোপনীয়তা রক্ষার যে অঙ্গীকার করেছ, এগুলো সম্পর্ক নষ্ট হলে এগুলো ভুলে যাওয়া উচিত নয়। জাগতিক কথাবার্তার কারণে আসলে ঝগড়া হয় সচরাচর, অনেক কমই এমন হয় যে এগুলোর ভিত্তি ধর্মীয় কথার উপর হবে। আল্লাহ তাআলা পুরুষকে বলছেন যে এমন কথা সমাজে বলে বেড়াবে না যা মহিলাদের গোপন কথা। মহিলাদেরকে বলেছেন তোমরা স্বামীর গোপন বিষয়াদি প্রকাশ করো না, তোমরা পরস্পরের পোশাক। যদি পরস্পরের গোপনীয়তার যদি যত্ন নাও তাহলে এক সুন্দর সমাজ গড়ে উঠবে। আজকাল বস্তুবাদিতার প্রভাবে আমরা এই কথাগুলো ভুলে বসছি, পারিবারিক দায়িত্ব কিভাবে পালন করতে হবে সেটি আমরা মনে রাখি না। অনেক ভালো সুশিক্ষিত ধর্মের জ্ঞান রাখে এমন মানুষও আছে যাদের পারিবারিক বন্ধন ছিন্ন হচ্ছে, কারণ মহিলাও অধৈর্য আর পুরুষও অধৈর্য। বস্তুবাদিতার দিকে দুনিয়ার দিকে দৃষ্টি বেশি আর ধর্মের দিকে দৃষ্টি নেই। ধর্মের দিকে দৃষ্টি যদি হালকা হয়
আর মানুষ যদি খোদার আদেশ নিষেধ মনে না রাখে কেবল তবেই এমন অবস্থা দেখা দেয়, অর্থাৎ ঘরে সমস্যা দেখা দেয় এবং সম্পর্কের বন্ধনে ফাটল সৃষ্টি হয়। এর ফলে কেবল তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত হয় না, বরং তাদের সন্তান সন্ততিও প্রভাবিত হয়, নষ্ট হয়। তাই আল্লাহ তাআলা নরনারী উভয়ের দায়িত্ব এবং অধিকার কি তা স্পষ্ট করেছেন। ঘরের দায়িত্ব পালন করা, সন্তানের দায়িত্ব পালন করা, এগুলো উভয়ের দায়িত্ব। সন্তানদেরও অধিকার আছে স্ত্রীদের উপর, স্ত্রীদেরও অধিকার আছে স্বামীদের উপর, স্বামী স্ত্রীর পরস্পরের কাছে প্রাপ্য আছে। তো এই বিষয়গুলো স্ত্রীদেরও স্বামীর উপর অধিকার আছে। তাই এই কথাগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। যদি এমন হয় এক সুন্দর এবং আকর্ষণীয় সমাজ গড়ে উঠবে, যেভাবে বললাম, আল্লাহ তাআলা নিকার খুতবায় অনেক দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন আর বারবার বলেন যে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকো। যদি তাকওয়ার শর্তাবলী মেনে চলো, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকো, তাহলে এই কথাগুলোর উপর আমল করতে পারবে যার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, পরস্পরের রক্ত সম্পর্কের যে আত্মীয় আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল হও। অনেক এমন সমস্যা সামনে আসে। অনেক সময় স্বামী স্ত্রীকে বলে তোমার পরিবারের লোকদের সাথে তুমি সম্পর্ক রাখবে না, বা স্ত্রী অসন্তুষ্ট হয় স্বামীর প্রতি, যে যে স্ত্রী বলে স্বামীর পরিবারের সাথে আমি সম্পর্ক রাখবো না, কেন আমাকে সম্পর্ক রাখতে বলা হচ্ছে। আল্লাহ তাআলা এমন বিষয় করতে বারণ করেছেন, নিষেধ করেছেন। তাই বিয়ের খুতবার শুরুতে আল্লাহ তাআলা বলেন যদি সম্পর্ক স্থাপন করতে হয় তাহলে রক্ত সম্পর্কের আত্মীয়তার বিষয়ে যত্নবান হবে। আবার বলেন যে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো, কারণ সত্যের উপর যদি প্রতিষ্ঠিত থাকো পারস্পরিক সম্পর্ক সঠিকভাবে বজায় রাখতে পারবে। সত্যের উপর প্রতিষ্ঠিত থেকেই তোমার ভবিষ্যৎ প্রজন্মের তরবিয়ত করা তোমার জন্য সম্ভব। তাদেরকে সমাজের জন্য কল্যাণকর সত্তা হিসেবে গড়ে তুলতে পারবে। স্বামী স্ত্রীর অনেক ঝগড়া, অনেক বিবাদের কারণ হলো তাদের আস্থা থাকে না, পরস্পরের প্রতি বিশ্বাস থাকে না। একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করে যে আমার স্বামীর বা স্ত্রীর সত্য বলার অভ্যাস নেই। দ্বিতীয় জন একই অভিযোগ করে, এইভাবে একে অন্যের উপর অপবাদ আরোপ করে। আর জামাতে এমন বিষয়াদির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এটি কোনোভাবে ঠিক নয়। ভবিষ্যৎ প্রজন্ম এর ফলে ক্ষতিগ্রস্ত হবে। তাই এখন থেকেই এদিকে মনোযোগ দিতে হবে। আমি বারবার এদিকে দৃষ্টি আকর্ষণ করে থাকি যে যদি সন্তান সঠিক ভালো নেক সন্তান সন্ততি রেখে যেতে হয়, ইহ পরকালে সফল হতে হয়, তাহলে এই অঙ্গীকার রক্ষা করতে হবে। অর্থাৎ ধর্মকে আমরা জগতের উপর প্রাধান্য দেব। ধর্মকে জগতের উপর তারা প্রাধান্য দেয় যারা আল্লাহর নির্দেশ মানে, আল্লাহর নির্দেশ অনুসারে কাজ করে। উভয়ের চেষ্টা থাকা উচিত স্বামী স্ত্রীর। আল্লাহর নির্দেশ, আল্লাহ শিক্ষা মেনে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার চেষ্টা উভয়ের করা উচিত। তাই পুরুষ এবং মহিলা, নরনারী যারা এখন আমার কথা শুনছেন, কথা মনে রাখবেন যে আপনারা ধর্মকে প্রাধান্য দেওয়ার অঙ্গীকার করেছেন। তাই স্বামী স্ত্রীর বা পুরুষ মহিলার যে বিভিন্ন বিষয়ে সম্পর্ক থাকে, এক্ষেত্রে আপনাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। অহমিকা ছাড়তে হবে, অহংকার ছাড়তে হবে, সত্য অবলম্বন করতে হবে, সত্য বলতে হবে। এমনটি যদি করা হয় তাহলে ভবিষ্যৎ সন্তান সন্ততিও রক্ষা পাবে। কিন্তু যদি সত্য না বলে আর আস্থা না থাকে তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কই কেবল নষ্ট হবে না, বরং সন্তানদেরও মিথ্যা বলার অভ্যাস হয়ে যাবে। আর তারা তখন আর সমাজের জন্য কল্যাণকর হওয়ার পরিবর্তে কষ্টদায়ক অংশ হবে, কষ্টদায়ক সত্তায় রূপান্তরিত হবে। আল্লাহ বলছেন যদি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো, পরস্পরের আস্থাভাজন হওয়ার চেষ্টা করো, আর ধর্ম যদি সবচেয়ে বেশি প্রাধান্য পায় তোমাদের জীবনে, তাহলে তোমাদের এই প্রয়াস, এই চেষ্টার ফলে আল্লাহ তোমাদের সংশোধন করবেন, তোমাদের সন্তান সন্ততিও সংশোধিত হবে। আর তিনি তোমাদের পাপ এবং দুর্বলতা ক্ষমা করবেন, আর তোমাদের ঘরকে আল্লাহ তাআলা জান্নাতের মতো বানিয়ে দেবেন, জান্নাত প্রতিম করে দেবেন। আল্লাহ বলছেন
যে আল্লাহ এবং রসুলের আনুগত্য করে মহা সাফল্য অর্জন হয়। মহা সাফল্য কাকে বলে? মোমেনের বাসনা যা হয়ে থাকে তা হলো বড় কোনো সাফল্য অর্জন। আর মোমেনের দৃষ্টিতে সবচেয়ে বড় সাফল্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আর এটাই বাসনা হওয়া উচিত। আর আল্লাহ জান্নাত অর্জনে বাসনা হওয়া উচিত। মানুষ লেখে যে আমাদের দোয়া কবুল হয় না। কিভাবে বুঝবো যে আমাদের দোয়া কবুল হয়েছে বা হবে, বা কিভাবে বুঝবো আল্লাহ আমাদের ক্ষমা করেছেন? যদি আমরা নেক কাজ করে থাকি, পূর্ণের উপর প্রতিষ্ঠিত থাকি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের সর্বাত্মক চেষ্টা করি, আর ভবিষ্যতে কোনো ভুল না করার সংকল্প করি, আর শান্তির জন্য যদি কাজ করি, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ত্যাগ স্বীকার করে নিজেদের বৈধ অধিকার যদি ছেড়ে দেই, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। এমন লোকদের আল্লাহ তাআলা প্রভূত দানে ধন্য করেন। অতএব আল্লাহর জান্নাত অর্জন ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ নিজেদের আমলকে মানুষ বিশ্লেষণ না করবে। আল্লাহর অধিকারও দিতে হবে, আল্লাহর বান্দাদের প্রাপ্য দিতে হবে। আর এর জন্য প্রয়োজন তাকওয়া অবলম্বন করার। তাকওয়া সম্পর্কে কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। মসিহ মাউদ এই সম্পর্কে বারবার নসিহত করেছেন। তিনি বলেন, দুনিয়া জগৎ যেন তোমাদের লক্ষ্য না হয়, শুধু বস্তু জগৎ যেন উদ্দেশ্য না হয়, লক্ষ্য না হয়। তোমাদের উদ্দেশ্য শুধু এই বস্তু জগৎ না হয়, বরং ধর্ম তোমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। আর তখন বস্তু জগৎ ধর্মের জন্য সেবক হিসাবে কাজ করবে। যদি এই চিন্তা থাকে তাহলে দেখবেন যে একটা শান্তি এবং এক প্রশান্তি লাভ হবে আপনাদের। উন্নত বিশ্বে এসে, উন্নত দেশগুলোতে এসে মানুষের কামনা বাসনার বহর দীর্ঘ হতে থাকে, চাওয়া পাওয়ার বহর দীর্ঘ হয়ে যায়। বস্তুবাদী লোকদেরকে দেখে বস্তুবাদীদের দিকে আকর্ষণ বেড়ে যায়। কারো সুন্দর ঘর দেখলে ঘরের লোভ লালসা সৃষ্টি হয়, কারো ভালো কার দেখলে ভালো কারের লালসা সৃষ্টি হয়, কোনো নারীকে অলংকার পরিহিত দেখলে অলংকার কেনার ইচ্ছা হয়। তো এইসব বিষয়ে এড়িয়ে চলা উচিত, চেষ্টা করা উচিত যেন এইসব বিষয়ের পরিবর্তে খোদার সন্তুষ্টি আমাদের অর্জন হয়। রওয়ায়েতে আছে, হাদিসে আছে, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের উদ্দেশ্যে বক্তৃতা করতে গিয়ে বলেন, হে নারীরা, হে মহিলারা, তোমরা রূপার অলংকার কেন বানাও না? শোনো, এমন মহিলা যে স্বর্ণের অলংকার বানায় আর অহংকারের সাথে মহিলাদেরকে দেখায় বা অপরিচিত পুরুষকে দেখায়, সেই মহিলাকে তার এই কাজের জন্য শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে। অনেক বড় সতর্কবাণী, এটি একটি সতর্কবাণী। সুতরাং এই কথা সামনে রাখতে হবে। আমাদের বাসনা, আমাদের কামনা, আমাদের গয়নার বাসনা, সম্পদের লালসা বা বাসনা গর্ব করার জন্য যেন না হয়, অহংকার করার জন্য যেন হয়। অলংকার পরা, গয়না পরা বৈধ। মহানবী সেই সময়কার পরিস্থিতির নিরিখে বলেছেন যে রূপার অলংকার পরো। তখন ইসলামের সম্পদের প্রয়োজন, যে সম্পদ নিজেদের জন্য ব্যয় করছো তা ইসলামের জন্য, ইসলামের সাহায্যের জন্য ব্যয় করা, এটাই মহানবী বলেছে। কিন্তু স্বর্ণের অলংকার বা গয়না পরা নিষেধ নয়, কিন্তু গর্ব করো না। যদি আমরা গর্ব করি, অহংকার করি, তাহলে ধর্ম থেকে আমরা দূরে ছিটকে পড়ব। ধর্ম থেকে যদি দূরে চলে যাই, তাহলে জলসার জন্য এখানে সমবেত হওয়ার, বক্তৃতা শোনা কোনো কাজের নয়। কেননা তাহলে এই কথাগুলোর যে কোনো প্রভাব পড়লো না আমাদের উপর, আর মাথায় শুধু তখন আমাদের এইটাই থাকবে যে এখানে আমরা নিজেদের গরিমা প্রকাশের জন্য এসেছে। আল্লাহ তাআলা অহংকার দেখানো মোটেই পছন্দ করেন না। তাই এর জন্য এক অব্যাহত চেষ্টার প্রয়োজন, যেন আমরা আত্মসংশোধন করতে পারি আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও যেন সংশোধন করা সম্ভব হয়। এক ধার্মিক নারীর জন্য আবশ্যক হলো বিগলিত চিত্তে কাকুতি মিনতির সাথে নামাজ পড়া, নামাজকে জীবিত করা এবং বিনয়ের সাথে নামাজ পড়ার চেষ্টা করা উচিত। আল্লাহ দরবারে যখন হাজির উপস্থিত হয়, এই চিন্তা নিয়ে উপস্থিত হওয়া উচিত যে আমার সামনে আমার আল্লাহ রয়েছেন। তখন এভাবে আল্লাহর কাছে চাওয়া উচিত, নিজের জন্য দোয়া করা উচিত, স্বামীর জন্য দোয়া করা উচিত, সন্তানদের জন্য দোয়া করা উচিত যে হে আল্লাহ, তুমি আমাদেরকে পূর্ণের উপর প্রতিষ্ঠিত রেখে থাকো, তুমি আমাদেরকে
তুমি আমাদেরকে পুণ্যের উপর প্রতিষ্ঠিত করো, পুণ্যের উপর রাখো। তুমি আমাদেরকে পুণ্যের উপর প্রতিষ্ঠিত রাখতে পারো, রাখো। তুমি আমাদেরকে তৌফিক দাও, সামর্থ্য দাও যেন আমরা তোমার ইবাদত করতে পারি। আমাদেরকে ইবাদতের সামর্থ্য দাও। আমাদের সন্তান সন্ততিদের এবং আমাদের স্বামীদের এর উপর প্রতিষ্ঠিত রাখো। ইবাদতের দিকে যদি মনোযোগ থাকে তাহলে মানুষ বিভিন্ন বাজে কাজ, বৃথা কার্যকলাপ, নিরর্থক কাজ কর্ম, নিরর্থক চিন্তাধারা থেকে মুক্ত থাকে। নামাজ, ইস্তেগফার এবং আল্লাহর জিকিরের প্রতি যদি মনোযোগ থাকে, অনেক জাগতিক চাওয়া পাওয়া, কামনা বাসনা, অবৈধ কামনা বাসনা থেকে মানুষ রক্ষা পায়। আজকের যুগে শুধু টেলিভিশনের সামনে বসে বাজে নাটক দেখা বা ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় বাজে প্রোগ্রাম দেখা থেকে, প্রোগ্রাম দেখলে মানুষের মন মস্তিষ্ক বিষিয়ে ওঠে, আর মাথা থেকে তখন সারা শরীরে ছড়িয়ে পড়ে, আর এক পাপ থেকে অন্য পাপের তখন জন্ম হয়। আজকের যুগে যেখানে পৃথিবীর অবস্থা এমন যে মানুষ জাগতিকতায় হারিয়ে গেছে, জাগতিক কামনা বাসনাই একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হয়ে গেছে, এমন পরিস্থিতিতে সব আহমদী নরনারীর চেষ্টা করা উচিত এসব অনিরর্থক কাজ থেকে দূরে থাকা, ধর্মের প্রতি মনোযোগী হওয়া। কেননা আপনারাই সেই সকল লোক যারা হযরত মসিহ মওউদের হাতে বয়াত করে অঙ্গীকার করেছেন যে আমরা ধর্মকে জগতের উপর প্রাধান্য দেব, আল্লাহর বাণী, আল্লাহর পয়গামকে সারা বিশ্বে প্রচার করব। অতএব আপনারা যদি আল্লাহর বাণী এবং শিক্ষাকে পৃথিবীতে প্রচার করতে হয়, সর্বপ্রথম আপনাদের আত্মসংশোধন করতে হবে, আল্লাহর সাথে নিজের সম্পর্ক বন্ধন দৃঢ় করতে হবে, জাগতিক অবৈধ কামনা বাসনাকে ঝেড়ে ফেলতে হবে। তাই ভাবুন, চিন্তা করুন আর অঙ্গীকার করুন যে ভবিষ্যতে আপনারা নিজেদের মাঝে এক বিপ্লব আনবেন, বিপ্লব সৃষ্টি করবেন। আর এই বিপ্লব শুধু নিজের পরকালকে সুনিশ্চিত করার জন্য নয়, বরং এই পৃথিবীকেও সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। পৃথিবী এখন ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে, আর এই ধ্বংস থেকে কেবল তারাই রক্ষা পেতে পারে যারা খোদার সাথে সম্পর্ক রাখবে, নতুবা খোদার শাস্তি এসে গেলে সবাই তাতে পিষ্ট হয়। তাই এটি থেকে বাঁচার চেষ্টা করা উচিত। হযরত মসিহ মউউদ আলাইহিস সালাম বলেছেন যে সর্বত্র আগুন রয়েছে, কিন্তু আগুন থেকে তাদেরকে রক্ষা করা হবে যারা মহাবিশ্বের অধিকারী, খোদাকে ভালোবাসে, অর্থাৎ সেই খোদার সাথে সম্পর্ক রাখতে হবে। তার জন্য নামাজ সুন্দর করে পড়তে হবে, সাজিয়ে গুজিয়ে পড়তে হবে, নেক কাজ করতে হবে, মানুষের প্রাপ্য দিতে হবে, স্বামীকে স্ত্রীর অধিকার দিতে হবে, স্ত্রীকে স্বামীর প্রাপ্য দিতে হবে, সন্তানদের অধিকার দিতে হবে এবং নিজেদের ঘরকে নেক এবং পবিত্র সমাজে রূপ দিতে হবে। যদি এগুলো করেন আপনারা ইনশাআল্লাহ ক্রমাগতভাবে উন্নতি করবেন। আর যদি এই চিন্তা চেতনা নিয়ে আপনারা ইবাদত করেন তাহলে ইবাদতের প্রতিও মনোযোগ নিবদ্ধ হবে। অনেকে প্রশ্ন করে যে মনোযোগ কিভাবে নিবদ্ধ রাখা যায় ইবাদতে। জাগতিক কামনা বাসনা যদি মাথায় বিরাজ করে, মনোযোগ কিভাবে নিবদ্ধ থাকতে পারে ইবাদতের প্রতি? তখন তো নামাজেও মনোযোগ এইদিকেই থাকবে। তাই নামাজে এই দোয়া করুন যে আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তান সন্ততিকে এবং আমাদের স্বামীদের যেন এগুলো থেকে মুক্ত রাখেন, আমাদের ভাই বোনদের পিতামাতাকে যেন আল্লাহ তাআলা এগুলো থেকে দূরে রাখেন। আমরা যেন বিশুদ্ধ একনিষ্ঠ ভাবে ধর্ম অনুসরণ করি, বাজে কাজ থেকে নিজেরা বিরত থাকুন। আর এই দোয়া করুন আমরা সবাই যেন এটি থেকে মুক্ত থাকি। অতীতে বলা হতো যে মহিলারা বেশি কথা বলে, কিন্তু এখন পুরুষদের অবস্থাও একই। তারা বাজে কথা আর বাজে বৈঠকে বসে সময় নষ্ট করে আর বৃথা কাজকর্মে লিপ্ত হয়। নারীদের সংশোধনের পরিবর্তে নিজেরা ক্রমশ বিকৃতির অনুসরণ করছে। এর কারণে অনেক সময় মহিলারা অভিযোগ করে যে পুরুষ আমাদেরকে বলে পর্দা ছেড়ে দাও, অমুক বৈঠকে মজলিসে বা অমুক সোসাইটিতে বসা। যদি এইটি পুরুষের অবস্থা হয় তাহলে পুরুষ কখনো বলতে পারে না যে পুরুষের কথা বলার অধিকার নেই যে মহিলারা যেন আমাদের আনুগত্য করে। এমন পুরুষের অনুগত হতে পারে না নারীরা। কিন্তু এখানে মহিলাদের জন্য একটি চ্যালেঞ্জ, তাদের এটি দেখা উচিত
যে কিভাবে স্বামীর সংশোধন করা যায়, কেননা নারীরা ঘরকে শান্তির কেন্দ্রস্থলে পরিণত করে সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে, সন্তানদের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, বিভিন্ন রীতি অবলম্বন করতে হবে। চেষ্টা করুন যে কিভাবে স্বামীর সংশোধন করা যায়। যদি স্বামী বিকৃতির শিকার হয়, স্ত্রীদের উচিত তাদের সংশোধন করা, কেননা স্বামীদের আচার আচরণ সন্তানদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে স্বামী যদি অপকর্মে লিপ্ত থাকে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য স্বামীদেরকেও ভ্রান্ত কাজ থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে। নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য তাদেরকে নেকি বা নেক কাজের নসিহত করুন যদি সঠিক পথে না থাকে। অনেক সময় এক বিরোধী প্রবাহ আরম্ভ হয়ে যায়। আল্লাহ তাআলা নারীদেরকে কথা বলেছেন, মহানবী এবং মসিহ মহোদয় এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বলেছেন পুরুষ যেন নারীদের সংশোধনের কারণে, কিন্তু অনেক ক্ষেত্রে এর উল্টো চিত্র দেখা যায়, অর্থাৎ মহিলারা পুরুষদের সংশোধন করে। অনেক সময় এটি ঘটে। আজকের সমাজে পুরুষও সেইভাবে প্রভাবিত হচ্ছে যেভাবে মহিলারা প্রভাবিত হয়। অতএব যদি মহিলারা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়, কেবল পুরুষের নয় নিজেদের সন্তান সন্ততিরও সংশোধন করতে পারবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা সবার জন্য আবশ্যক, নতুবা এমন ধ্বংসযজ্ঞ নেমে আসবে যা আমরা ভাবতেও পারবো না, যা ধারণাও করা যায় না। একইভাবে নারীদের জন্য আরেকটি নির্দেশ আছে, তাহলে মহিলাদেরকে বলা হয় জাকাত দেবে। মহিলাদের জন্য জাকাতের নির্দেশ এই জন্য দেওয়া হয়েছে কেন তাদের কাছে গয়না এবং অলংকার থাকে। মহানবী তো বলেছিলেন যে রূপার অলংকার পরো, স্বর্ণের অলংকার যদি আপনারা গয়না যদি পরেন জাকাতও দিতে হবে। গয়না পরা নিষেধ নয়, কিন্তু অধিকার দেওয়া। আর যেই জাকাতের হার নির্ধারিত আছে, হার অনুসারে জাকাত দিতে হবে। আপনারা যদি আর্থিক কোরবানি করেন আপনাদের সম্পদও পাক এবং পবিত্র হবে। খোদার কৃপা, খোদার ফজল আমাদের যে আহমদী নারীরা আর্থিক কোরবানিতে অগ্রগামী রয়েছে। জার্মানির শত মসজিদের যে নির্মাণের যে পরিকল্পনা আছে, অনেক মহিলা এতে অংশ নেয়। এছাড়াও কোনো মহিলা তাদের গয়না এবং অন্যান্য জিনিস আর্থিক কোরবানি করতে গিয়ে দিয়ে দেয়। আল্লাহর কৃপায়, আল্লাহর ফজলে এই চেতনা, এই প্রেরণা অনেক নারীর মাঝে রয়েছে। কিন্তু একই সাথে আমরা চিন্তা করি যে অনেক মহিলা জাগতিকতার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যাচ্ছে। যদি এটি বৃদ্ধি পেতে থাকে তাহলে কোথাও এমন না হয় যে ধর্মীয় চেতনা হারিয়ে যাবে আর বস্তুবাদিতাই সামনে আসবে। আজ মহানবী বলেছেন এমন মানুষ এবং এমন মহিলা কোথাও বড় বড় পাপে না জড়িয়ে যায়। তাই আত্মরক্ষার চেষ্টা করা উচিত। সবসময় ধর্মকে বস্তু জগতের উপর প্রাধান্য দেওয়ার বিষয়ে সচেষ্ট থাকা উচিত, আর এই উদ্দেশ্যে সব ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকা উচিত। আল্লাহ তাআলার ফজলে আপনারা এখানে জলসায় এসেছেন। हैं तो इस जलसे के मकसद को याद रखें। एक रिवायत में आता है हज़रत उम्मुल मोमिनीन हज़रत आयशा, এক রওয়ায়েতে আছে হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটি বর্ণনা করেছেন। তিনি বলেন একবার মহানবী মসজিদে আসেন, সেখানে এক গোত্রের এক মহিলা যে গয়না পরে রেখেছিল, বড় গর্ব এবং সুন্দর পোশাক সাজসজ্জা নিয়ে মসজিদে প্রবেশ করে, গর্বের সাথে মসজিদে প্রবেশ করে। মহানবী বলেন যে হে লোক সকল, তোমাদের নারীদের গয়না পরিধান এবং মসজিদে গর্বের সাথে অহংকারের সাথে এভাবে চলাফেরা করতে নিষেধ করো। পুরুষকে নসিহত করেন, একই সাথে মহিলাদেরকেও তিনি নসিহত করেছেন। তিনি বলেন বনি ইসরাইলের উপর শুধু এই কারণেই বনি ইসরাইলকে অভিসম্পাত করা হয়েছে, তাদের মহিলারা গয়না অলংকার পরে গর্বে মসজিদে এসে গর্ব এবং অহংকার প্রদর্শন আরম্ভ করে, ইবাদত গায়ে গর্ব এবং অহংকার প্রদর্শন করা আরম্ভ করে। তো এই জলসা, এই এজলাস, এই জামাতি ফাংশনগুলো ধর্মীয় বৈঠক, ধর্মীয় অধিবেশন এবং ধর্মশিক্ষার জায়গা। তাই এখানে কোনো প্রকার লোক দেখানো বা প্রদর্শনের জন্য আসা উচিত নয়। অনেকেই জলসায় বহু
গয়না পরে আসে বা জলসার জন্য উন্নত মানের কাপড় বানায়, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে অবশ্যই আসা উচিত। কিন্তু উদ্দেশ্য এটি হওয়া উচিত নয় যে আমরা আমাদের কাপড় এবং গয়না অন্যদেরকে দেখাবো, প্রদর্শন করব, নিজের অহমিকা চর্চা করব। যদি উদ্দেশ্য এটি হয় তাহলে আপনারা সেই লক্ষ্য অর্জন করতে পারবেন না যা জলসা এবং ধর্মীয় প্রোগ্রামের উদ্দেশ্য হয়ে থাকে। এই জায়গাগুলো ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য, আর মসজিদ হয়ে থাকে ইবাদতের জন্য। তাই এখানে লোক দেখানো বা প্রদর্শনের জন্য আসবেন না। এই জন্য আসবেন না যে মানুষ যেন আপনার গয়না ও কাপড় দেখে। এই জলসাগা এটি কোনো ফ্যাশন হল নয়, এটি ফ্যাশন কেন্দ্র নয়। এখানে জলসায় যদি আসেন তাহলে ধর্ম শিক্ষার জন্য আসবেন আর ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্য আসবেন। মসজিদে আসলে খোদার ইবাদতের জন্য আসুন। যদি অবস্থা এমন হয় তাহলে আপনারা খোদার প্রিয় ভাজন হবেন। খোদা তাআলার প্রিয় ভাজন যদি হন তাহলে আল্লাহ কৃপাধন্য করবেন আপনাদেরকে। তাই এই কথা বিশেষ করে সব নারীর স্মরণ রাখা উচিত যে তাকে সবসময় ধর্মকে প্রাধান্য দিতে হবে জগতের উপর, আর এর জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের অধিকার কি সেটি নিশ্চিত করে স্পষ্ট করেছেন। পুরুষদেরকে বলেছেন নারীদের সাথে ভালো ব্যবহার করো, তাদেরও কিছু আবেগ আছে তোমাদের মতো, আর পরস্পরের অধিকার প্রদান করো। আল্লাহ তাআলা আমাদের আরও অনেক অধিকার দিয়েছেন, তাই এর কৃতজ্ঞতা স্বরূপ কৃতজ্ঞতার বহির্প্রকাশ স্বরূপ আবশ্যক হলো আমাদের নেকি এবং সন্তানদের পুণ্যের মানকে উন্নত করা, আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা, ধর্মকে বস্তুবাদিতার উপর প্রাধান্য দেওয়ার বিষয়ে সচেষ্ট হওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের নসিহত করতেন, বেশিরভাবে এই বিষয়গুলোর বিষয়ে তিনি উপদেশ দিতেন। তাই মহানবীর নিবেদিত প্রাণ দাস হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মহানবীর ভবিষ্যৎবাণী অনুসারে এসেছেন, তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পূর্ববর্তীদের সাথে পরবর্তী যুগের লোকদেরকে মিলানোর জন্য। মহানবী প্রথমে দুনিয়াদার অহংকারী জাগতিকতাকে প্রাধান্য দানকারী লোকদের মাঝে মহানবী এমন এক পবিত্র পরিবর্তন এনেছেন যে তাদের মাঝে ইবাদত গুজার নারীর জন্ম হয়েছে। এমন নারীদের জন্ম হয়েছে যারা সারা রাত ইবাদত করতেন। এমন নারী সামনে এসেছেন যারা আর্থিক কোরবানি করতেন। এমন মহিলারা সামনে এসেছেন যারা ধর্মের খাতিরে জিহাদ করতেন। অতএব মসিহ মউদের আগমনের উদ্দেশ্য হলো জামাতে আহমদিয়া এমন নারী সৃষ্টি হওয়া যারা ধর্মকে বস্তু জগতের উপর প্রাধান্য দেবে, ইবাদতের উন্নত মানে উপনীত হবে, আর্থিক কোরবানি করবে, সন্তানদের নেক তরবিয়ত করবে, ঘরকে শান্তির নীড়ে পরিণত করবে, নিজের কর্ম এবং তাবলীগের মাধ্যমে ইসলামের বাণী পরিবেশে প্রচার করবে এবং এমন এক সমাজ গড়ে তুলবে যা বাহ্যত এইখানে অর্থাৎ ইউরোপের সমাজ, যা উন্নত সমাজ, সেই সমাজ যেন দেখে যে উন্নত চরিত্র আহমদীদের, উন্নত চরিত্র আহমদী নারীদের, আহমদী নারী তারা যারা আর্থিক কোরবানি করতে পারে, যারা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার উদ্দেশ্যে সকল কোরবানি করতে প্রস্তুত, আর যাদের প্রধান উদ্দেশ্য হলো খোদা সন্তুষ্টি অর্জন করা। এটি সেই বিষয় যা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। পৃথিবীতে যে আজকে অশান্তি বিরাজমান, এর কারণ হলো মানুষের কোনো তরবিয়ত নেই, মানুষের সুশিক্ষা নেই। তারা তরবিয়তের জন্য সেই মা পায়নি যে মা তাদেরকে বলবে যে আল্লাহর সন্তুষ্টি কাকে বলে। অতএব আপনারা সেই মা যারা ভবিষ্যৎ প্রজন্মকে এই কথা বলবে যে খোদার সন্তুষ্টি যদি অর্জন করো তবেই সফল হবে। আর সফল হলে এই পৃথিবীতে সকল সাফল্য তোমাদের পদচুম্বন করবে আর খোদার দরবারে তোমরা পুরস্কার পাবে। অতএব হযরত মসিহ মাউদ যে জামাত সৃষ্টি করেছেন আর আখারিনদের জামাতকে পূর্ববর্তীদের সাথে মেলানোর জন্য আল্লাহ যে তাকে পাঠিয়েছেন, এর জন্য আমাদেরকে নেক কাজ করতে হবে।
চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। এই দৃষ্টিকোণ থেকে সব আহমদী নারীর ওপর অনেক বড় দায়িত্ব বর্তায়। এই দায়িত্ব পালনের প্রতি মনোযোগ দিতে হবে। অনেক কথা বলার প্রয়োজন নেই। যদি মৌলিক কথা আমরা বুঝি যে আমাদের জীবনের উদ্দেশ্য কি, এটি যদি বুঝি, অর্থাৎ আমাদেরকে তাকওয়ার পথে চলতে হবে, ইবাদতের উন্নত মানে অধিষ্ঠিত হতে হবে, তবে আল্লাহ ফজল করবেন। আল্লাহ নারীদেরকে যে একটি বিশেষ পদমর্যাদা দিয়েছেন, সকল নেক কাজে পুণ্যকর্মে পুরুষের মতো তাকে প্রতিদানও দেওয়া হবে। যেভাবে পুরুষ পুরস্কার পাবে, নারীরাও পাবে। যেভাবে পূর্বে বলেছি, আল্লাহ তাআলা বলেন যেভাবে পুরুষের আবেগ অনুভূতি আছে, একইভাবে নারীদেরও আবেগ অনুভূতি রয়েছে। আরও অনেক অধিকার রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে পুরুষ যে পুরস্কার পায়, নারীরাও সে একই পুরস্কারই পায়। কিছু এমন কথা রয়েছে যার প্রভাবে আমাদের মেয়েরা, নারীরা প্রভাবিত হয়, যেমন পর্দা করা বা হায়া বা লজ্জাশীলতার সুরক্ষা। এক মহিলা লিখেছেন, এক মহিলা আমাকে লিখেছেন যে আমি তোমাদের মজলিসে যোগ দিতে পারি না, কেননা তোমরা নারীদের স্বাধীনতা দাও না। পর্দার কথা বলো এবং লজ্জাশীল পোশাক, লজ্জাশীলতা বা শালীনতার কথা বলো। আমি তাকে বুঝিয়েছি, হুজুর বলছেন, আমি জানি না তার উদ্দেশ্য কি। তো আমাদের এদেরকে বোঝাতে হবে যে বিষয়কে তোমরা স্বাধীনতা বলে থাকো, স্বাধীনতা মনে করো, সেটিকে আমরা নির্লজ্জতা মনে করি। এর ফলে পাপের প্রসার হয়। এর ফলাফল আজকে সামনে আসছে তোমাদের সমাজে। আমি যুক্তরাজ্যের জলসায়ও মহিলাদের বক্তৃতায় বলেছিলাম, মহিলাদের উদ্দেশ্যে বক্তৃতা করতে গিয়ে এই কথা বলেছিলাম যে আপনাদের লজ্জাবোধের সুরক্ষা করতে হবে। কিভাবে করবেন? মসিমত বলেছেন পর্দা সম্পর্কে আপত্তি করা হয়, কিন্তু পর্দা তো কোনো জেলখানা নয়, কারাগার নয়। এটি শুধু একটি বাধা, যেন হোঁচট খাওয়া থেকে রক্ষা পায় এবং পাপের জন্ম না হয়। কেননা অপরিচিত পুরুষ ও নারী যদি কোনো লাগামহীনভাবে মেলামেশা করে, তাহলে আবেগের বশবর্তী হয়ে হোঁচট খেতে পারে, পাপের জন্ম হতে পারে। তাই এক নেক এবং পবিত্র পরিবেশ গড়ে তোলার জন্য আমাদের চিন্তাধারা যেন পবিত্র হয়, পাক হয়, এর জন্য এমন কাজ করা দরকার যার ফলে হোঁচট খাওয়ার আর সম্ভাবনা থাকবে না, স্লিপ করার সম্ভাবনা থাকবে না। আল্লাহ তাআলা অনেক নসিহত করেছেন, অনেক। আল্লাহ বলেন নিজের লজ্জাস্থানের সুরক্ষা করো, আমানতের হেফাজত করো, অঙ্গীকার রক্ষা করে চলো। পুরুষ মহিলা উভয়কে বলা হয়েছে এই কথা, যেন এক পবিত্র সমাজ গড়ে ওঠে। পূর্বেই বলেছি সবাই যদি তাকওয়া অনুসরণ করে, মহিলারা বলে, তবে এটি সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক সমাজ গড়ে তোলার তৌফিক দিন যা তাকওয়ার অনুসারী হবে, যে সমাজ হবে পবিত্র এবং খোদার নেয়ামত অর্জনকারী হবে। যারা এভাবে চেষ্টা করে যদি খোদার নেয়ামতের উত্তরাধিকারী হয়, আল্লাহ তাআলা অবশ্যই ফজল করেন। মসিহ ইসলাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি খোদাকে ভয় করে, যে খোদাকে ভয় করতে থাকবে, খোদা তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন আল্লাহ তাআলা, সে বুঝবেও না যে কোত্থেকে জীবিকার ব্যবস্থা হলো। আয়াত ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এই আয়াতের ব্যাখ্যায় মসিমউদ বলছেন, আল্লাহ তাআলা এমনভাবে জীবিকার ব্যবস্থা করেন মুত্তাকিদের যে মানুষ ভাবতেও পারে না। তিনি বলেন রিজিকের কথা বিশেষভাবে কেন উল্লেখ করা হলো? এই কারণে যে অনেকে হারাম সম্পদ উপার্জনের চেষ্টা করে হারামভাবে। এরা যদি আল্লাহর নির্দেশ মেনে চলে, তাকেও অবলম্বন করে, তবে আল্লাহ তাআলা স্বয়ং তাদের জীবিকার ব্যবস্থা করবেন। অনেকে মনে করে যে যদি আমরা দুনিয়ার পেছনে না ছুটি, তাহলে রিজিকের ঘাটতি দেখা দেবে, বা মনে করে যে জাগতিক রিজিকই সব কিছু। আল্লাহ বলছেন না, যদি তোমাদের মাঝে অল্পে তুষ্ট থাকার অভ্যাস থাকে আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা যদি তোমাদের অব্যাহত থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের অনেক অঢেল দেবেন। তিনি আরো বলছেন যে আল্লাহ তাআলা বলেন
ওয়াহুয়া ইয়াতাওয়াল্লা সালেহিন, যেভাবে মা সন্তানের অভিভাবক হয়ে থাকেন, একইভাবে আল্লাহ তাআলা বলেন যে আমি পূর্ণবান লোকদের অভিভাবক বা তত্ত্বাবধায়ক হয়ে থাকি। তাই এই ধারণাও ভুল যে যদি আমরা তাকওয়া অনুসরণ করি আর বস্তুবাদিতার পেছনে না চলে তাহলে রিজিকের অভাব দেখা দেবে, এমন নয়। আল্লাহ রিজিক দেন আর আমাদের হেফাজতও করেন। এই কারণে তো আল্লাহ দোয়া শিখিয়েছেন যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই দোয়া করো যে হে আল্লাহ, আমরা তোমারই তো ইবাদত করি এবং তোমার ইবাদত করতে চাই, তোমার কাছে সাহায্য চাই যে আমাদেরকে প্রকৃত অর্থে ইবাদত করার তৌফিক দাও। যদি এভাবে দোয়া করেন আপনারা আর আল্লাহর কাছে সাহায্য চান, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অশেষ কৃপাশীল। তিনি আপনাদের রিজিকে প্রাচুর্য দেবেন, আপনাদের সন্তান সন্ততিতে বরকত দেবেন, ঘরকে আশিসময় করবেন। এর ফলে সুন্দর এবং পবিত্র সমাজ গড়ে উঠবে। আপনার এই সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ করুন এবং ঘরকে শান্তিপূর্ণ করার জন্য, সন্তানের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য আর আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ করুন যেন আপনারা সর্বাত্মক চেষ্টা করেন এই জলসা আগমনের যে উদ্দেশ্য রয়েছে সেটি যেন বাস্তবায়িত হয়, অর্থাৎ ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার উদ্দেশ্য যেন পূর্ণ হয়, আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্য যেন অর্জিত হয়। এটি এক আহমদীর জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। এই উদ্দেশ্যেই আমরা, এই লক্ষ্যেই তো মসিহ মহোদয়ের হাতে বয়াত করেছি। এই জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এখানে এই উদ্দেশ্যে যদি সমবেত না হই তাহলে জলসার জন্য আসা অর্থহীন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিন যে তারা আল্লাহ সন্তুষ্টি অর্জনকারী হয় এবং এই লক্ষ্য যেন তারা অর্জন করতে পারে। এখন দোয়ায় যোগ দিন আমার সাথে। آمين.